আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখতে পাবেন ইসলামিক পদ্ধতিতে ঘুমানো। ঘুমানোর আগে কিছু নিয়ম আছে। ঘুমানোর আগে সর্বপ্রথম উযু করে ঘুমানো। তারপর আপনি যে জায়গায় ঘুমাবেন ওই জায়গাটি নিজের কাপড় দিয়ে 3 বার পরিষ্কার করা। তারপরে দোয়া পড়া। সর্বপ্রথম আয়াতুল কুরসি 3 বার পড়া। তারপরে সূরা কাফিরুন 3 বার। তারপরে সূরা ইখলাস 3 বার। তারপরে সূরা ফালাক 3 বার। তারপরে সূরা নাস 3 বার। তারপরে দরুদ শরীফ 3 বার পড়া। যাদের ঘুম আসে না তারা যেন অবশ্যই দরুদ শরীফ পড়ে, তাহলে ঘুম আসবে। তারপরে 3 তাসবিহ পড়া। তারপরে ঘুমানোর দোয়া পড়া। ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ইয়া। তারপরে কারোর সাথে না কথা বলে ঘুমিয়ে যাও। এই শূন্য তরিকায় ঘুমানো হলে ভালো ঘুম হবে আর জিনদের নিকট হইতে সংরক্ষিত পাওয়া যাবে। এইভাবে ঘুমানোটা ঠিক নয়। এইভাবে ঘুমালে ঘুমন্ত অবস্থায় জিনে অনেক ক্ষতি করে, বুক চাপা দেয় আর খারাপ স্বপ্ন দেখায়। এইভাবে ঘুমানোটা সুন্নত তরিকা। দক্ষিণ দিকে পা আর উত্তর দিকে মাথা। ডান হাতের তালুর উপর গাল রেখে আর পশ্চিম দিকে মুখ করে ঘুমানো সুন্নত। ঘুমন্ত অবস্থায় সাপ স্বপ্ন দেখলে বাঁ দিকে 3 বার থুতু ফেলা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। তারপরে যখন ঘুম থেকে উঠবো সর্বপ্রথম হাত দিয়ে চোখ মুছবো। তারপরে ঘুম থেকে উঠা দোয়া পড়বো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর। বোন, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি খারাপ স্বপ্ন? সে যাই হোক, খারাপ স্বপ্ন কখনো কাউকে বলতে নেই। তুমি যখন খারাপ স্বপ্ন দেখবে আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং আল্লাহর রাস্তায় সদকা করবে, তাহলে সেই স্বপ্নটা সত্য হবে না। আর ভালো স্বপ্ন দেখলে তবুও সদকা করা উচিত, আর এটা অনেক উত্তম কাজ। গুড মর্নিং, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। গুড মর্নিং প্রথমে বলতে নেই, প্রথমে আসসালামু আলাইকুম বলতে হয়, তারপরে গুড মর্নিং ইত্যাদি জিনিস বলতে হয়। বেশ, এর পর থেকে আসসালামু আলাইকুম বলবো ইনশাআল্লাহ।